আজ আমিও তোমাকে জাহান্নামে ছেড়ে দেব। সূরা তাহা আয়াত নম্বর 124 থেকে 26। অন্য আয়াতে এসেছে, আল্লাহ যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়, এবং যাকে তিনি পথহারা করেন তার কোনো অভিভাবক তুমি খুঁজে পাবে না। আর আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের একত্র করব, উপর করে অন্ধ, মুখ ও বধির অবস্থায় তাদেরকে আমি নিক্ষেপ করব। তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুনকে বাড়িয়ে দেব। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 97। অর্থাৎ দুনিয়ায় তারা যে অবস্থায় ছিল, সত্যকে দেখতে পেত না, সত্য কথা শুনতে পেত না এবং সত্য কথা বলতো না, ঠিক তেমনই কিয়ামতের দিন তাদের উঠানো হবে। অনেক তাফসীরবিদদের মতে এখানে বাহ্যিক দৃষ্টিহীনতার কথা বলা হয়নি, বরং অন্ধ দ্বারা উদ্দেশ্য হলো অন্তরের দৃষ্টিহীনতা। কারণ পবিত্র কোরআনের এক আয়াতে উল্লেখিত রয়েছে, তারা কি দেশ ভ্রমণ করেনি? তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতিশক্তি সম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারত। বস্তুত চোখ তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বুকের মধ্যে অবস্থিত হৃদয়। সূরা হজ আয়াত নম্বর 46। তাদের অন্ধত্ব হৃদয়ের চোখের হোক আর চর্মচোখের, কিয়ামতের দিন তাদের শাস্তি যে ভয়াবহ হবে এ কথা নিশ্চিত। পবিত্র কোরআনের একটি আয়াতে বলা হয়েছে যে সেদিন তাদের চেহারার উপর ভর করে আল্লাহ সামনে হাজির করবেন। এরশাদ হয়েছে, যাদের মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, তারা স্থানের দিক থেকে অতি নিকৃষ্ট এবং বেশি পথভ্রষ্ট। সূরা ফুরকান আয়াত নম্বর 34। পবিত্র কোরআনের এই আয়াত দেখে সবার মনে প্রশ্ন জাগতে পারে যে চেহারার উপর ভর করে চলাচল কি সম্ভব? এমন প্রশ্ন সাহাবায়ে কেরামের মনেও এসেছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, কিয়ামতের দিন কাফিরদের মুখে ভর করে চলা অবস্থায় একত্র করা হবে। তিনি বললেন, এমনটা কেন করা হবে? উত্তরে আল্লাহ রাসূল বললেন, যিনি এ দুনিয়ায় তাকে দুই পায়ের উপর চালাতে পেরেছেন, তিনি কি কিয়ামতের দিন মুখে ভর করে তাকে চালাতে পারবেন না? কাতাদা রাহমাতুল্লাহ বলেন, নিশ্চয়ই আমার রবের ইজ্জতের কসম, আল্লাহ যাকে যেভাবে চান সেভাবে নিয়ে আসবেন। অনেকের ক্ষেত্রেই আল্লাহ এমনটা করবেন তাকে অপমানিত করার জন্য। ভাবুন, এ দুনিয়ার বুকে কিছু কিছু মানুষের প্রতি আপনার কতটা কষ্ট এবং ক্ষোভ জন্মে তাদের কর্মকাণ্ডে। এভাবে তারা যুগের পর যুগ এসব করে কবরে যায়। ভাবুন কিয়ামতের দিন তাদেরকে কিভাবে আল্লাহ উঠাবেন। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ সামনে অগ্রসর হতে পারবে না। হযরত আবু বারজাহ আল আসলামি নাজলাহ বিন উবাইদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন বান্দাকে 4টি প্রশ্নের উত্তর দিতেই হবে। 2 পা কোথাও সরাতে পারবে না এইসব প্রশ্নের উত্তর না দিয়ে। 1, কোন কাজে জীবন ব্যয় করেছে? 2, সে যে জ্ঞান অর্জন করেছে সে অনুসারে